আপনি আমাদের এখানে মেহমান হিসেবে এসেছেন। যদি রাজকুমারী দেখতে পারে আপনি কফি বানাচ্ছেন, তাহলে আমাদের অবস্থা শেষ করে দিবে। আমি কফি বানাতে বানাতে বললাম, চিন্তা করবেন না, কারো কিছুই হবে না। আর কে বলেছে আমি এই বাসার মেহমান? আমি তো এখানে চাকর হিসেবে এসেছি। আমি তো 2 টাকার চাকর। হঠাৎ কেউ বলে উঠল, বাবা সকাল সকাল কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? পেছনে তাকিয়ে দেখি রিয়ার চাচি চলে আসছে। আমি কফির মগটা হাতে নিয়ে বললাম, আমি তো এখানে। সেতুর আম্মু জোরে আমাকে ধমক দিয়ে বলল, হয়েছে তোমার বলা? রিয়া, ওই রিয়া। সেতুর আম্মুর চিল্লাচিল্লি শুনে সবাই কিচেন রুমে জড়ো হয়ে গেছে। রিয়ার ছোট চাচা এসে বলল, এই তুমি কি আমাকে সকাল সকাল একটু ঘুমাতে দিবে না? সেতুর মা জোরে ধমক দিয়ে বলল, তোমার ঘুম রাখো। আমাদের এখানে যে একজন মেহমান আছে সেটা তুমি জানো না? কালকে তোমার মেয়ে এই ছেলেকে চাকর বলেছে। এখন এই ছেলে সকাল সকাল কফি বানাতে চলে এসেছে। রিয়া, আমি জানি না আগে তোদের মাঝে কি হয়েছে না হয়েছে। তুই এখনোই এই ছেলেটার কাছে মাফ চা। একটা বিবাহিত বিশ্রী জিনের জন্য তুই যে এমন করতে পারবি এটা আমার জানা ছিল না। আমি তোকে আমার নিজের মেয়ের মতো মনে করি, কিন্তু তাই বলে যে তুই আজে বাজে কিছু করবি এটা আমি সহ্য করব না। মানলাম ও আগে তোর জন্য চাকরের কাজ করেছে, বেচারা তো ফাঁসি থেকে বাঁচার জন্য চাকর হয়েছে। যে ছেলে তার জীবন বাজি রেখে তোকে বাঁচিয়েছে, তোকে এখান পর্যন্ত নিয়ে এসেছে, আর তুই? সেতু তাড়াতাড়ি ওর আম্মুর কাছে গিয়ে বলল, আরে আম্মু হয়েছে তো, এখন এসব কথা বলা বন্ধ করো। ও তো। সেতু কিছু বলার আগে আমি বলে দিলাম, আমি তো বাহিরের একটা মানুষ, আমার জন্য কেন নিজেদের মাঝে ঝামেলা করবে, তাই তো সেতু? চিন্তা করো না, আমি তোমাদের এখানে থাকতে আসি নাই। সেতুর বাবা সবাইকে থামতে বলে রিয়ার সামনে গিয়ে বলল, ওকে তুই নিজেই এখানে নিয়ে এলি, ও একমাত্র তোকেই বিশ্বাস করে। এখন তুই কি জন্য ওর শত্রু হয়ে যাচ্ছিস? যা ইচ্ছা তাই কর তুই। আজকে তো তোর হাতে সবকিছু তুলে দিব, তবে এই ছেলের যদি কিছু হয় তখন তোকে বলবো, এখন না। এই সবাই এখন যার যার কাজে যাও। সেতুর আম্মু বলল, কিন্তু? সেতুর বাবা বলল, ওদের বিষয় ওরা দেখে নিবে, এখানে আমাদের না থাকাটাই বেস্ট। এই বলে সেতুকে নিয়ে ওর বাবা মা চলে গেল। হঠাৎ করে রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দাও। তখন আমার এভাবে বলা ঠিক হয় নাই। কি করব বলো, এতদিনের ভালোবাসা, তাই রাগ মিটাতে পারি নাই। আর আমি নিজেও জানতাম না রাগের মাথায় তোমাকে এমন কিছু বলে ফেলবো। রিয়াকে কোনো মতে ছাড়িয়ে বললাম, থাক, আপনাকে আর মাফ চাইতে হবে না ম্যাম, দোষ তো আমার। রিয়া চোখের পানি মুছে আমার একটা হাত ধরে টানতে টানতে উপরের একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে দরজা বন্ধ করে বিছানার উপর বসে বলল, আমি কি সত্যি অনেক বড় অপরাধ করে ফেলেছি? আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। রিয়া আবার আমাকে বলল, কি হলো, কথা বলবে না? এবার আমি আস্তে করে উত্তর দিলাম, জানেন ম্যাম, আমার কোনো কিছুর মাঝে অভিমান ছিল না, কিন্তু আপনি আমার গালে থাপ্পড় দিতে পারলেন, তাও আবার সবার সামনে। আমার কি কোনো মান সম্মান নাই? রিয়া বলল, রনি, আমি তো সরি বলেছি, এখন কি তোমার পা ছুঁয়ে মাফ চাইতে হবে? আমি বললাম, আমি কি সেটা বলেছি? রিয়া বলল, তো? আমি হাসতে হাসতে বললাম, জানেন ম্যাম, কেন আপনাকে বিশ্বসুন্দরী বলা হয়? রিয়া বলল, কেন? আমি বললাম, আপনি যেমন সুন্দরী আবার তেমন মায়াবী, আপনাকে দেখে যে কেউ আপনার প্রেমে পড়তে বাধ্য। রিয়া বলল, কে বলেছে আমি সুন্দরী? যদি সুন্দরী হতাম তাহলে আজকে আমাকে রেখে ও অন্য কাউকে বিয়ে করতে পারতো না। আমি বললাম, একটা সত্যি কথা বলবো ম্যাম? রিয়া বলল, আবার ম্যাম? আমি বললাম, এত প্যাচ আমার ভালো লাগে না, এখন বলেন বলবো কি না। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে বাবা, কি বলবে বলো। আমি বললাম, আপনি জানেন তো আপনি কতটা সুন্দরী? আমার কথা শুনে রিয়া একটু চিন্তা করে বলল, আচ্ছা তুমি এখন পর্যন্ত এই কথাটা কতবার আমাকে বলেছো? আমি বললাম, এত কিছু আমি জানি না, তবে আপনি আমার কাছে সবচেয়ে সেরা সুন্দরী, এজন্য সবসময় আমি আপনাকে সুন্দরী বলি। জানেন, প্রতিটা ছেলের স্বপ্ন আপনার মতো সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করা। রিয়া আমার কথা শুনে হাসি দিয়ে বলল, তাই নাকি? তা তুমিও বুঝি আমার মতো সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও? আমি এবার একটু সুযোগ পেয়ে বললাম, সেই সুযোগ যদি আমার হাতে আসতো তাহলে কখনোই এমন সুযোগ মিস করতাম না। রিয়া, আমি তোমার এত কাছের মানুষ না, জানি না আমার কথাটা বলা ঠিক হবে কিনা। আচ্ছা, আমার থেকে কি জনি বেশি সুন্দর, নাকি ওর শক্তি আর জাদু আছে বলে তোমার তাকে পছন্দ? ওর কারণে আমাকে সবার সামনে চড় না দিলেও পারতে। রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আসলে তখন আমার মাথা গরম ছিল। আর কে বলেছে জনি তোমার থেকে সুন্দর? এক সময় ওর জন্য পাগল ছিলাম, এখন যে আমি আর আমার মনকে বোঝাতে পারি না, কোনোভাবেই নিজের আবেগ কন্ট্রোল করতে পারি না। আর তুমি এই কথা বললে কেন যে তোমার থেকে কি জনি বেশি সুন্দর? এবার আমি মাথা নিচু করে চোখ বন্ধ করে বললাম, আর নিজের মনের ভেতরে রাখা কথাগুলো চাপিয়ে রাখতে পারছি না, আজকে সবকিছু বলেই দিব। আসলে আপনাকে আমি প্রথম যেদিন দেখেছি সেই দিনই আপনার প্রেমে পড়েছি, এজন্য তো আমি আমার জীবন বাজি রেখে আপনাকে বাঁচালাম।
কি করব বলেন? আমার যে এই পৃথিবীতে বিশ্বাস করার মতো কোনো মানুষ নাই। জানি না কিভাবে আপনাকে এত ভালোবেসে ফেলেছি। হয়তো আপনার সাথে থাকতে থাকতে এমন হয়ে গেছে। আমার মতো আপনাকে যারা প্রথম দেখেছে সবাই এই কথাটা বলতে চাইবে। সবাই হয়তো বলবে আমি আপনাকে ভালোবাসি। বলতে পারেন আমিও ওদের মতোই একজন। তবে পার্থক্য শুধু এই জায়গায়, আমি জীবন বাজি রেখে সবসময় আপনার পাশে ছায়া হয়ে থাকবো। হয়তো দূর থেকে ভালোবেসে যাব, তাতেও আমার চলবে। কারণ মানুষ বলে দূর থেকে ভালোবাসার মাঝে নাকি অনেক মজা আছে। আজকে যখন দেখলাম আপনি জনিকে বিয়ে করবেন বলেছিলেন, তখন যে আমার কেমন লেগেছিল কি করে যে বোঝাবো আপনাকে। দেখেন আমি কি বোকা, মনের ভেতরে যত কথা চাপা পড়েছিল সব আজকেই বলে দিলাম। যদি আমি ভুল কিছু বলে থাকি মাফ করে দিবেন। চাকরের মুখে এসব কথা মানায় না। আমি এই পর্যন্ত বলে কথা বলা বন্ধ করে দিলাম। আমার বলা প্রতিটা কথা রিয়া ভালো করে শুনলো, কোনো কিছুই বলছে না। হয়তো অন্য কিছু চিন্তা করছে। কিছুক্ষণ পর রিয়া আমার সামনে এসে বলল, আর কখনো তুমি নিজেকে চাকর মনে করবে না। তবে তুমি যেই কথাগুলো বললে এগুলো তোমার বলা উচিত হয় নাই। আমি রাগ করি নাই। তবে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কারো প্রেমে পড়বে। আমি এখানকার রানী হব আজকে। আমার কথা মতো সবাই চলবে। ধরো তোমাকে আমি বিয়ে করলাম। বিয়ের পরে সবাই যখন জানতে পারবে তুমি এক সময় আমার জন্য চাকরের কাজ করতে, তখন আমার সম্মান কোথায় যাবে বুঝতে পারছো? আমি যেমন এখানকার রানী, তেমনি আমার যোগ্যতা অনুযায়ী কোনো রাজা বিয়ে করে নিব। তুমি এখানে বেড়াতে আসছো আমার বন্ধু হয়ে, বন্ধু হিসেবেই থাকো। আর যদি কাউকে পছন্দ হয় আমাকে বলবে, কেমন? আমার বলা কথাগুলো শুনে মাইন্ড করো না। তুমি নীরবে একটু চিন্তা করে দেখবে আমার সাথে তোমার মানায় কিনা। ভালোবাসা তো পরের কথা, এখন ঘুমাও কেমন? আর কিছুক্ষণ পর রেডি হয়ে রাজদরবারে যাবে। আজকে আমি সমস্ত দায়িত্ব নিব এখানকার। আমি কি বললাম মনে থাকবে তো? আমি মাথা ঝাঁকিয়ে বললাম হুম। রিয়া কফির মগটা আমার হাতে দিয়ে বলল, আর কিছুক্ষণ পর আমার সাথে দেখা করার জন্য তোমার অনুমতি লাগবে। এটা কি জানো? থাক, এত কিছু তোমার জানার দরকার নেই। ধীরে ধীরে সবকিছু জানতে পারবে। আচ্ছা আমি গেলাম। রিয়া চলে যাওয়ার পর চুপচাপ গিয়ে বিছানার উপরে বসলাম। চোখ থেকে এক ফোঁটা জল নিচে গড়িয়ে পড়লো। রিয়া আমাকে এই কথা বলতে পারলো? আমি নাকি তার যোগ্য না? ঠিকই তো বলেছে। আমি একজন সামান্য চাকর হয়ে কিভাবে ওকে বলি ভালোবাসার কথা? সে আবার এখানকার রানী। নিয়তির কি আজব খেলা। রিয়া জনিকে ভালোবাসে, কিন্তু জনি তার ভালোবাসা ফিরিয়ে দিল। আর আমি রিয়াকে এতটা ভালোবাসার পর রিয়া আমাকে ফিরিয়ে দিল। কি আজব একটা খেলা। আর এর নাম দিয়েছে মানুষ ভালোবাসা। এই ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে। আমি তো রিয়ার জন্য নিজের জীবনের কথা চিন্তা করি নাই। রিয়া কিভাবে আমাকে এসব কথা বলতে পারলো? হঠাৎ দরজার খটখট আওয়াজ শুনে দরজা খুলে দিলাম। দরজার বাহিরে দেখি সেতু কিসের যেন ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাশ কাটিয়ে সেতু ব্যাগগুলো বিছানার উপর রেখে বলল, তার সবকিছু কি মিটমাট হয়েছে? আমি একটু উদাস হয়ে বললাম হুম হয়েছে। সেতু হাসি দিয়ে বলল, আপু তাহলে আপনাকে অন্য কিছু বলেছে তাই না? এজন্য মন খারাপ। আচ্ছা আপুর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। সেতু হাসি দিয়ে বলল, আমি তো আছি, আমাকে নিয়ে একবার চিন্তা করে দেখেন না। আমি বললাম, দেখো সেতু, ফাজলামি করো না। আজকে এমনি আমার মন খারাপ। এখন বলো এই ব্যাগের ভেতরে কি আছে? সেতু বলল, আপনার জন্য আলাদা করে কাপড় তৈরি করে আনা হয়েছে। এগুলো পরে তৈরি হয়ে নিচে রাজদরবারে যাবেন, ঠিক আছে? এখন আমি আসি। আমি বললাম, সেতু সকাল থেকে কিছু খাই নাই, খুব ক্ষুধা পেয়েছে, খাওয়ার মতো কিছু হবে কি? সেতু আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই বাসার সবাই কি করে বুঝি না। আসলে আমি সবার পক্ষ থেকে সরি বলছি। আপনারা মানুষ যে সকালে নাস্তা করেন এটা আমি জানতাম না। আমরা তো আরো অনেক পরে খাই। সেতু দরজা দিয়ে বের হতে হতে বলল, 5 মিনিট অপেক্ষা করেন, সবকিছু রেডি করে নিয়ে আসবে। তারপর খেয়ে দিয়ে তৈরি হয়ে নিচে যাবেন, কেমন? এই কথা বলে সেতুও চলে গেল। সেতুর কথা মতো কিছুক্ষণ পর খাবার এসে গেল। খেয়ে দিয়ে ব্যাগ খুলে দেখি নীল কালারের একটা পাঞ্জাবি আর পায়জামা, এর সাথে ম্যাচিং করে কালো ঘড়ি, টুপি, আবার নীল কালারের একটা ফোনও আছে। এগুলো দেখে একটা হাসি দিলাম। এখানে সব দেখি আমার পছন্দের কালারের। সবকিছু পরে রেডি হয়ে নিলাম। নিজেকে আজকে একজন রিয়েল হিরোর মতোই লাগছে। সব মিলিয়ে একদম ঝাঁকানাকা। দেখলেন, নিজের প্রশংসা নিজেই করছি, কি আর করব। আপনারা তো আমাকে নিয়ে আর প্রশংসা করবেন না। তো গাইজ ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও, আর 1000-এর মতো কপি লিঙ্ক করে দাও। তোমাদের জন্য বড় বড় করে পর্ব আপলোড করতেছি, তো এতটুকু তোমাদের প্রতি আশা রাখতেই পারি। তো তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। আইডির অবস্থা অনেক খারাপ, একদম রিচ ডাউন হয়ে আছে, কারণ আইডিতে তো জানো পরপর কয়েকটা স্ট্রাইক পড়েছে। তো তোমরা বেশি বেশি করে কপি লিঙ্ক করে দাও, যাতে গল্পটা সবার কাছে পৌঁছায়, আর তোমাদের জন্য যেন বেশি বেশি করে গল্প আপলোড করতে পারি। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।